আসসালামু আলাইকুম। আমার প্রাণের প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি শীতের পিঠা। এই শীতের পিঠা আমি নাম দিয়েছি রসমালাই পিঠা। কেন দিয়েছি এটা ভিডিওর ভিতরে আমি আপনাদের বলে দিব। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই শীতের পিঠাটা বানাই। পিঠার জন্য লাগবে আমাদের চাউল। আমি এখানে আতপ চাউল নিচ্ছি। আর লাগবে ভাতের চাউল, আমরা যেটা দিয়ে ভাত খাই সেটা। আমার দুটো চাউলই খুব ছোট, এটা নাজির শাল, এটা পোলাওর চাল। আপনাদের হাতের কাছে যেটা থাকে আপনারা সেটাই নিয়ে নিতে পারেন, তবে দুই ধরনের চাল দিয়ে বানালে পিঠাটা সবচাইতে ভালো হয়। এবার আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য হাত দিয়ে দেখিয়ে দিলাম। ধোয়ার সুবিধার্থে আমি একটা চালনিতে নিয়ে একদম স্বচ্ছ পানি বেরোনো পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি অপেক্ষা করব ২ ঘন্টা। ২ ঘন্টা পরে আমি ফিরে আসছি। পিঠা বানানোর জন্য আমার মা রস জ্বালিয়ে বোতল ভরে পাঠিয়ে দিয়েছে। দুঃখের বিষয় আমি কাঁচা রসটা আপনাদের দেখাতে পারলাম না। আমি রসটাকে একটু গরম করে নেব। তাহলে চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন। আমার মা ৩ কেজি দুধ জাল করে হাফ কেজি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি একটু গরম করে নিয়েছি, তাই আমি একটু গুঁড়ো দুধও ব্যবহার করছি এটার ভিতরে, একবারে জাল হয়ে যাবে। ওটাও আমি ব্যবহার করব। এটা একটু জাল উঠে গেলে তারপরে আমি ওই জ্বালানো দুধটা ব্যবহার করব। আপনারা গুঁড়া দুধটা দিতেও পারেন, না দিলে না দিতে পারেন। আমি কিন্তু এই রসের পিঠায় কোনো গরম মশলা ব্যবহার করব না, কারণ রসের ওর নিজেরই একটা ফ্লেভার আছে। রসের অন্যরকম একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে গরম মশলা ব্যবহার করলে। দেখুন আমি বেশি জাল করিনি, একবার ফুটিয়ে নিয়েছি, কারণ রসটা জাল করা। বেশি জাল করলে এর ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, তাই আমি একবার ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন। যদি একান্ত মিষ্টি কম হয় তাহলে একটু চিনি ব্যবহার করবেন, কারণ এখনের রস খুব বেশি মিষ্টি হয় না। তা আমার রসটা ভালোই মিষ্টি ছিল, যার জন্য আর আমি চিনি ব্যবহার করলাম না, তবে আমি সামান্য একটু লবণ ব্যবহার করব, সামান্য একটু, যাতে মিষ্টিটা ব্যালেন্স ঠিক থাকে। আর সেই সর ওঠা যে দুধটা, দুধের মালাই ৩ কেজি দুধ জাল করে ৫০০ গ্রাম করে নিয়েছি, ওই দুধটা আমি এর ভিতরে মিশিয়ে দিলাম। এটা রসমালাই চিতই পিঠা। তাহলে দুধটা দিয়ে আমি আর একটু ফুটিয়ে নিব। আমার এটা রসটা ফুটে উঠেছে দুধ মেশানো। এবার আমি চুলাটা বন্ধ করে চলে যাচ্ছি পিঠায়। আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টা। ১ ঘন্টা পরে আমি পানিটা ঝরিয়ে আরো ১ ঘন্টা পর আসছি। ১ ঘন্টা পরে আপনারা বানিয়ে নিতে পারেন, তবে আমার হাতে একটু কাজ ছিল তাই আমি ২ ঘন্টা পরে আসছি। এবার আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করবেন সবসময়ের জন্য একটু এভাবে অর্ধেকে দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে আপনার মেশিনটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এর সঙ্গে গরম পানি ব্যবহার করব। আমার হাতে সহ্য হয়, বেশি গরম দিবেন না, একটু কম গরম দিবেন। বেশি গরম দিলে অনেক সময় চালটা সিদ্ধ হয়ে যায়, তখন পিঠাটা খুব বেশি ভালো হয় না। আমি এখানে অল্প পরিমাণ পানি দেবো, বেশি পানি দেবো না, শুধু ব্লেন্ড হওয়ার জন্য। পরে আমি আবার পানি মিশিয়ে নিব। তাহলে ফিরে আসছি সব চাল ব্লেন্ড করার পরে। লবণটা একটু চেক করে দেখব, আমার লবণটা একটু কম আছে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি চুলায়। আঁচটাকে আমি ১০ মিনিট আগে মিডিয়াম হিটে বসিয়ে রেখেছিলাম। এবার আমি তেল এবং পানি দিয়ে মিশিয়ে আঁচটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। এবার আমি পিঠার ব্যাটারটা চুলাটা বাড়িয়ে চুলার আঁচটা বাড়িয়ে আমি দিয়ে দিই। আমি প্রথম ব্যাচে একটু
কম কমই দিচ্ছি। না দিয়ে ঢেকে অপেক্ষা করব পিঠেটা হয়ে যাওয়া পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন মাশাআল্লাহ, আমি আপনাদের কিভাবে বিশ্বাস করাবো যে আমি পিঠার ভিতরে কোনো কিছু ব্যবহার করিনি, প্রথম ব্যাচে নতুন সাজ। দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে হয়েছে। ওই পিঠাটা আমার একটু বেশি লাল হয়ে গেছে, তবে ভিজানো পিঠাটা আপনারা চেষ্টা করবেন একটু কম করে। আমি পিঠাটা হয়েছে কিনা আপনারা বুঝবেন কিভাবে? তখন গাছের চারিপাশ দিয়ে একটা বাষ্প উঠবে, পিঠাটা যখন ফুল হয়ে যাবে। আর এখানে একটা হাত দিয়ে দেখবেন, হাতটা আপনি বেশি সময় রাখতে পারবেন না, তখন বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু চেক করিনি, আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই যে আমার গাছের চারিপাশ দিয়ে বাষ্প উঠতেছে। আর দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর পিঠা। দেখুন পিঠেটা কত সুন্দরভাবে উঠে যায়। মাশাআল্লাহ, পিঠার পিছনটাও দেখুন। আল্লাহর রহমতে আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই পিঠেটা কত সুন্দর হয়েছে। আমার ওই যে রসটা আমি জাল করে রেখেছি ওটার ভিতরে আমি পিঠাটা ভিজিয়ে দিচ্ছি। গরম গরম পিঠাটা গরম রসের ভিতরে, তবে ফুটান্ত রসের ভিতরে দিবেন না। আমি রসটা গরম করেছি, তা প্রায় 20 মিনিট হয়ে গেছে, তাতে অতিরিক্ত ভাপটা চলে গেছে। তাহলে আবার পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে। পিঠা ভিজানোর কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমার পিঠাটা আমি উঠিয়েই ভাপ উঠা পিঠাটা দেইনি, পিঠাটারও অতিরিক্ত ভাপটা চলে গেছে এবং রসেরও অতিরিক্ত ভাপটা চলে গেছে। এখন আমি ভিজিয়ে রেখে দেব। এভাবে করে আমি সব পিঠাগুলা ভিজিয়ে ফিরে আসছি। তবে পিঠাটা ভিজিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আমার পিঠা বানানো শেষ, শেষবারেরটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি ভিজিয়ে রেখে দিব সারা রাতের জন্য। তাহলে সারা রাত ভিজিয়ে রেখে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ফিরে আসছি সকালে, দেখুন আমার এক একটা পিঠা ডাবল হয়ে গেছে আর দেখতে কতটা লবণীয় লাগছে। আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস কষ্ট করে বানালে সেটা যদি ভালো হয় আসলে মনটাও ভরে যায়। দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা একবার একটু দেখুন, তাহলে সার্ভ করে দেখাচ্ছি আমি আপনাদের। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। ভিডিওটা একটু লং হয়ে গেছে কারণ অনেক ছোট ছোট কথা আপনাদের বুঝিয়ে দেওয়া লাগছে। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।